ইউনিয়ন থেকে উপজেলা জেলা পর্যন্ত, জেলা থেকে বিভাগ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আমাদের হাইকমান্ডের সোর্স আছে, কে কি করছে সবকিছু রিপোর্ট হচ্ছে। আর এই রিপোর্টের ভিত্তিতে কিন্তু আগামী নেতৃত্ব হয়ে আসবে এবং দল ক্ষমতা আসতে পারে কিন্তু এই মানুষগুলিকে সামনে রাখা যাবে না, যারা দুর্নীতির জন্য দল কঠোরভাবে দেখছেন তো, বড় বড় নেতাদেরকে বহিষ্কার করছে, পদ থেকে অপহার দিচ্ছে। আমাদের সিলেটের এক বিএনপির বড় নেতা সহসভাপতি অন্যভাবে গাছ কেটে দিয়েছিল, ওকে পদ থেকে বহিষ্কার করে দিয়েছিল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। আপনারা মনে করেন এই ধর্মঘটে জানানো তাও তো কিন্তু হবে না, সব কিছু রামদের কাছে। আমরা সকলে মিলে এই দেশটাকে নতুন করে রাখতে হবে। বিগত 15 বছরের দেশটাকে কষ্ট করে দিয়েছে, আমাদের দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিগত সরকার আমাদের জনগণের পকেট থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে। সেটাই ধারাবাহিকতায় আমাদের অনেক নেতাদের, অনেক অফিসারদের, অনেক বড় বড় কর্মকর্তাদের মাইন্ডের মধ্যে এখন সেট হয়ে আছে, আমি সচিব হলে, আমি ইউনিয়ন হলে, আমি সচিব হলে, আমি দলের সভাপতি সেক্রেটারি হলে, আমি ইউনিয়নের সভাপতি সেক্রেটারি হলে, তখন আমি এরকম টাকা কামাবো। এখান থেকে সরে যেতে হবে, মাইন্ড থেকে সরে যেতে হবে, এই দেশকে নতুন করে সাজাতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু রাষ্ট্র মেরামত করার জন্য একটি জমা দিয়েছে, এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রেখে কাজ করতে হবে। নির্বাচন কিন্তু তো সহজ নির্বাচন হবে না, নির্বাচন কঠিন নির্বাচন হবে। এই কঠিন নির্বাচনে শুধু নেতা দিয়ে হবে না, জনগণের সহজতত্ত্বতা লাগবে, জনগণের ভালোবাসা লাগবে। আমি বিশ্বাস করি সারা বাংলাদেশের কোথাও এখনকার এই যুগে এরকম কোন নজির নেই যে নিঃস্বার্থভাবে মানুষ তার নিজের খেয়ে ধরন নিয়ে নিজের খেয়ে প্রোগ্রামে সেটা খুব কমে আছে, নিজের খেয়ে করছে। আমাকে তৈরি করেছে এই জনগণ, তো আমি জানি না কতটুকু আপনাদের মূল্যায়ন করতে পারবো। আমি আমার জীবনের শেষ শক্ত কিন্তু দিয়ে হলো আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা দিয়ে, আপনাদের সহযোগিতা দিয়ে। আমি ভুল কি করতে পারি, আমি ভুল করবো না, খুবই স্বাভাবিক। আমি কখনোই বলিস আমার সাথে কেউ আসতে না, আব্দুলকে ধরে আসতে হবে কিংবা রহমানকে ধরে আসতে হবে, এই রাজনীতি আমি করি না। আমি রাজনীতি